15 বছরের আবর্জনা একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। গয়েশপুর গান্ধী হাসপাতালে এসে বললেন বঙ্গীয় হিন্দু সমাজের প্রধান তারকনাথ সরকার। আজ বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে গান্ধী হাসপাতালে ছিল সাফাই অভিযান। গয়েশপুর গান্ধী হাসপাতালে সাফাই অভিযান বঙ্গীয় হিন্দু সমাজের 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস, সেই উপলক্ষে রবিবার বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে গয়েশপুর গান্ধী হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি সংগঠিত করে। এই দিন সকাল থেকে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে বঙ্গীয় হিন্দু সমাজের কার্যকর্তারা অসুস্থ রোগীদের পরিজনদের হাতে জলের বোতল ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। এই দিন এই কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় হিন্দু সমাজের প্রধান তারকনাথ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। তবে 2 শতাধিক ঊর্ধ্বে কার্যকর্তারা অংশগ্রহণ করেন এই সাফাই অভিযানে। এই দিন তারকনাথ সরকার বলেন, দীর্ঘ 15 বছরে আবর্জনা একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। আজ আমরা সূচনা করলাম, আগামী দিনে এই কর্মসূচি চলতে থাকবে। হসপিটালের যারা যারা অবৈধ ব্যবসায়ীরা রয়েছেন, নোংরা রয়ে গেছে এই হসপিটালে, যারা কারবারি করছেন, ওষুধকে যারা 2 নম্বরে ওষুধ বিক্রি করছেন, এই নোংরা রয়ে গেছে এই এলাকা। এখানে হসপিটালের বিভিন্ন কোনায় কোনায়, বিভিন্ন প্রশাসনিক স্তরে, বিভিন্ন আমাদের হসপিটালের বিভিন্ন পরিসরগুলোতে যা নোংরা আবর্জনা, যেটা দীর্ঘ 15 বছরের নোংরা। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় বলতাম যে একটা মানুষের সাথে যদি শত্রুতা হয়, সে মানুষটাকে গুলি, বোম, চাকু মারতে হবে না, তাকে পিটাতে হবে না। তাকে যদি কোনো সরকারি হসপিটালে ভর্তি করে দেওয়া হয়, সেই মানুষটা 2 দিন পরে ওখান থেকে তুলসী পাতা দিয়ে, সাদা কফি দিয়ে ঢাকা দিয়ে তাকে বার করতে হবে। সরকারি হসপিটালগুলো তৃণমূল সরকারের আমলে, তৃণমূলের সরকারের সমনাকার জীবন্ত জমালয় তৈরি হয়েছে। সেই জীবন্ত জমালয়ের উপরে মানুষের রাগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছে। 29 এপ্রিল বাংলায় নতুন সরকার এসেছে, বিশ্বাস এবং ভরসা। বছরের নোংরা একদিনে পরিষ্কার হবে না। আজকে আমরা আমাদের বাঙালির, হিন্দুদের হৃদয় সম্রাট, হিন্দুদের আশ্রয়দাতা মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আগামীকাল জন্মতিথি। সেই উপলক্ষে আমরা 5ই জুলাই রোববার আজকে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা এই সরকারি হসপিটালে এসে একটা প্রতীকী আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। প্রায় আমাদের 200 উপরে ছেলে আজকে এসে আমাকে বলছিল, দাদা রাত্রিবেলা একটা কোনো যে একটা ভুতুরে কোথাও জায়গায় আমরা চলে এসেছি। আমরা হসপিটাল দেখেছি। এই হসপিটালে একটা সময় এশিয়ার মধ্যে বিখ্যাত হসপিটাল ছিল গান্ধী হসপিটাল। সেই এশিয়া বিখ্যাত হসপিটাল আজকে মানুষ বলছে এটা ভূতের আস্তানা হয়েছে, ভূতপেত্রীর আস্তানা হয়ে গেছে। আমরা এটা এশিয়ার বিখ্যাত যে অন্যতম হসপিটাল, যে হসপিটালে আগামী দিনে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে আমাদের নতুন সরকারের নেতৃত্বে সেটাই আমরা মানুষকে উপহার দেবো। তার জন্য আজকে আমরা এখানে এসে একটা প্রতীকী স্বচ্ছতা অভিযানে নামলাম। আগামী দিনে এই হসপিটালের সাথে প্রত্যেকটা প্রতিনিয়ত এই এলাকায় আমরা যারা আমাদের কার্যকর্তা কোন সমর্থকরা আছেন, তাদের সাহায্যে এই এলাকায় আমরা প্রতিনিয়ত হসপিটালে খোঁজ রাখবো। মানুষ যাদের সঠিক পরিষেবাটা পায় সেদিকে আমরা নজর রাখবো। আপনার নাম? আমরা তারকনাথ সরকার, আমি বঙ্গীয় হিন্দু সমাজের প্রধান উপদেষ্টা। বঙ্গীয় হিন্দু সমাজের কার্যকর্তাদের এই সাফাই অভিযানে যথেষ্ট কুকি হাসপাতালে সুপার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগীর পরিজনেরা। মানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন আজকে এই যে পরিষ্কার করছি। কোথা থেকে আসছেন? কি নাম? মানে রুগী সুস্থ করতে এসে আপনারা নিজেরা তো এই যে পরিষ্কার করছি, ভালো লাগছে? কি নাম? কোথা থেকে আসছেন? কি নাম?